আমাকে বলতেছে এটা নাকি সম্ভব না। একটা মেয়ের সঙ্গে 4.5 বছর একটা মেয়েকে ইউজ করার পর যদি বলে এটা সম্পর্ক রাখা সম্ভব না, তাহলে কি করবো আমি? দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে এক কলেজ ছাত্রী। শনিবার বিকেল 5টা থেকে উপজেলার মোহনপুর ইউনিয়নের তুলসীপুর সাহেবগঞ্জ এলাকার প্রেমিক গোলাপ চৌধুরীর বাড়িতে অবস্থান নিয়েছে তিনি। প্রেমিক গোলাপ চৌধুরীর মা বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাসার বাহিরে বের করে দেন। গতকাল রাতের ঝড়ো বাতাসকে উপেক্ষা করে বৃষ্টি ভেজা অবস্থায় বাসার গেটের সামনে অবস্থান করেন। পরবর্তীতে বাসার গেট লাগিয়ে দিলে তাকে বাহিরে রেখে দেন। সকালবেলায় বাসা থেকে উধাও হয়ে যায় তার পরিবারের সকল সদস্যরা। বাসার গেটে ঝুলছে তালা। ওই কলেজ ছাত্রী জানান 4 বছর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার গোলাপ চৌধুরী তার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটান বিভিন্ন জায়গায়। এখন সেই সম্পর্ক মানতে নারাজ প্রেমিক, তার পরিবারেও এই সম্পর্ক মানতে নারাজ। এমতো অবস্থায় বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেন। প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতী হবেন বলেও জানান ওই কলেজ ছাত্রী। এভাবে বলতেছিল আমি গালি দিচ্ছি। একজন স্টুডেন্ট, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আর আমি বর্তমানে যেখানে আছি একটা ছেলের বাসায় আছি। ছেলেটার নাম হচ্ছে গোলাপ, যার সাথে আমার আগামী 4.5 বছরের রিলেশন ছিল। সে আমাকে একটা মিথ্যা ভরসা দিয়ে রাখছে যে বলছে তুমি পড়াশোনা করো, তুমি ফিউচারে আমি একটা ফিউচার ভালো জব পাইলে তোমাকে আমি বিয়ে করব। আমি এটা ভাবছি হয়তো সে আমাকে বিয়ে করবে, আমি লেখাপড়া করতেছি, কিন্তু প্রেজেন্টে আসে ও আমাকে বলতেছে এটা নাকি সম্ভব না। একটা মেয়ের সঙ্গে 4.5 বছর একটা মেয়েকে ইউজ করার পর যদি বলে এটা সম্পর্ক রাখা সম্ভব না, তাহলে কি করবো আমি? আমার বিচার চাই। আমি এখানে আসছি, হয় এখান থেকে আমার লাশ যাবে, নয়তো ওকে আমাকে বিয়ে করতে হবে। আমার কথা হচ্ছে এটা, কারণ ও আমাকে 4.5 বছর ইউজ করছে, সেটা আমি মেনে নিতে পারবো না। সে এখন বলতেছে এটা অসম্ভব। আমি একটা মেয়ে, আমার লাইফের প্রশ্ন, আমি চাই ও আমাকে বিয়ে করুক, নয়তো আমার লাশ যাবে এখান থেকে। আমার এটা হচ্ছে কথা। আমি সবার কাছে একটাই চাই, আমার ন্যায় বিচার হোক। আপনি যে গতকালকে আসছেন ঝড়ের ভিতরে কোথায় এখানে ছিলেন? আমি ঝড়ের ভিতরে বৃষ্টিতে ভিজছি, আমার ঠান্ডায় আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, আমার মাথা ঘুরে যাচ্ছিল। এখানে আমার হেল্প করার মতো আমি কাউকে পাইনি, যে কেউ আমাকে একটু গরম কাপড় কিংবা আমাকে চাদর দিবে, আমি পাইনি। ঠান্ডায় আমি ছিলাম, আমি সারা রাত না খেয়েছিলাম। আমি এমন একটা মানুষ পাইনি যে আমাকে একটু খাওয়াবে। আজ পর্যন্ত আমি না খেয়ে আসছি। ওরা কি বাসায় ছিল? ওরা বাসায় ছিল। আমি যখন এখানে আসি, ওর মা আমাকে রুম থেকে বের করে রাস্তায় রাখে আসে। আমি যখন আবার ব্যাক করি, ওর মা আবার আমাকে রাখে আসে, আমাকে বলে তোর মতো মেয়েকে আমি মেনে নিব না। এটা বলে উনি আমার সঙ্গে এদিকে গল্প করতেছিল, এদিকে ওর ছেলে পালাই গেছে। একটু পর উনিও চলে গেল বাড়ি তালা লাগাই দিয়ে। আমি তখন সারা রাত বাইরে বসেছিলাম, এখন আমি এখানেই বসে আছি। কালকে কয়টার দিকে আসছিলেন? গতকালকে 5:30টার দিক মেবি। এখন তারপরে আপনি এই অবস্থায় যে অনশনটা করতেছেন, সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের কথা বা কোনো কিছু বলেছিল কি? যে হ্যাঁ, এখানে আমি যখন ছিলাম অনেকভাবে আমাকে মানসিক টর্চার করছে, এটা আমি বলবো। আপনার কাছে কি কি ডকুমেন্ট আছে যে ডকুমেন্ট নিয়ে আপনি এখানে? এটাই তো, আমার কাছে সেরকম ডকুমেন্ট নাই, বাট আমার সাথে কয়েকটা পিক আছে এবং মেসেজ করেছিল, মেসেজগুলো আমি দেখাতে পারবো। আর আমার ফ্রেন্ডস, আমার টিচার বলেন, আমার আদার্স সবাই আমি সাক্ষী দিতে পারবে যে ওই ছেলেটা আমার সঙ্গে দেখা করতে রোজ। এটা আমি দেখাইতে পারবো, ফ্রেন্ডসগুলো সাক্ষী দিবে সবাই। তাছাড়া কোথায় ঘুরতে গেছিলেন? হ্যাঁ, যেমন বীরগঞ্জ চাষরাবেলা রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে রংধনু ক্যাব ছিল আগে, এখন এটা নাই। তারপরে কান্তজি, অনেক জায়গায়। তারপরে আমাদের স্কুলে পড়তাম, আমার স্কুলে রোজ দেখা করতো আমার সঙ্গে। আপনার সাথে কি ফিজিক্যাল রিলেশন বা হয়েছে কিছুটা? এখন ছেলে কি বলতেছে আপনার এই বিষয়ে? ছেলে বলতেছে এটা নাকি সম্ভব না, ও আমাকে মানতে যাচ্ছে না। কেন? আমি জানি না কেন মানতে যাচ্ছে না। আমি তো এটাই বলতেছি, আমার সঙ্গে এতদিন সম্পর্ক রাখার পর কেন মানতে যাচ্ছে না এখন? ওর ফ্যামিলি সহ মানতে যাচ্ছে, শুধু ও না, ওর ফ্যামিলিও মানতে চাচ্ছে না। এটা একটা মেয়ের জীবন শেষ করে। আপনি এখানে আসার পর বা কোনো ধরনের অফার করছিল? হ্যাঁ, আমাকে টাকা অফার করতেছে। কত টাকার? আমাকে বলতেছে তোমাকে 2 লাখ টাকা দিব বা এরকম টাকা দিব, তুমি এখান থেকে চলে যাও। আমার লাইফটা তো মানে সস্তা না। আমি বলছি হয় আমার বিয়ে হবে, না এখান থেকে আমার লাশ যাবে, আমার শেষ কথা।
পলাতক থাকায় ওই প্রেমিকের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বাবা বলেন ছেলের সঙ্গে ওই মেয়ের কোনোই সম্পর্ক নেই। উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন চৌধুরী জানান তিনি বিষয়টি শুনেছেন। এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মুজিবুর রহমান জানান এ নিয়ে ওই কলেজ ছাত্রী এখনো কোনো থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেবে পুলিশ বলে জানান তিনি। সুজন শেখ, বীরগঞ্জ। আপনি কি চাকরি বা ভর্তি পরীক্ষার্থী? আপনার কি ফ্রি গাইডলাইন, ফ্রি অনলাইন পরীক্ষা ও ফ্রি সাজেশন প্রয়োজন? তাহলে অ্যাক্টিভ এমসিকিউ অ্যাপস আছে আপনার পাশে। প্লে স্টোর থেকে এখনই ইনস্টল করুন অ্যাক্টিভ এমসিকিউ অ্যাপস।